মালদা দক্ষিণের দিকে নজর রাখবো, শামশেরগঞ্জে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠে আসছে এবং আপনাদের জানিয়ে রাখি অভিযুক্তদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে, 5 মিনিটের মধ্যে পুলিশের কাছে পাঠানোর হুঁশিয়ারি পর্যন্ত এসেছে। আপনার যা অভিযোগ আছে সেটা দেন। কার বাড়ি এটা? হ্যাঁ, ইব্রাহিম। বাবার নাম কি? ইলিয়াস। অভিযোগ কে হয়? কোথায় ইব্রাহিম? কই? ডাকেন, ফোন দিয়ে ডাকেন, বলেন সাহেব আসছে, থানা থেকে এসে লোক ডাকছে, ডাকেন। কার কাছে ফোন আছে? নাম্বার বলুন, আমি ফোন লাগাচ্ছি। ডাকুন ডাকুন, নাহলে কিন্তু বিপদ আছে। ডাকুন, যান ডাকুন। 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে আসুন। এখানে বললাম, এখানে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। যেখান থেকে পারবেন খুঁজে নিয়ে আসুন। আর নাহলে নাম্বারটা দেন আমাকে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সোমরাজ, সেই ছবিটাই আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে পুলিশ একেবারে বাড়ি বাড়ি যাচ্ছে অভিযুক্তদের খোঁজে। কংগ্রেস এজেন্টকে কে বা কারা মারধর করলো, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি জানতে পারছো? দেখো, শামশেরগঞ্জে জোটকাশিতে এই ঘটনা ঘটেছে এবং যেটা অভিযোগ যে কংগ্রেসের এজেন্টকে মারধর করা হয়েছে, মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে এবং সেই অভিযোগ তোলার পরেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শামশেরগঞ্জ থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং আসার পরপরই স্থানীয় কংগ্রেস কর্মীরা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন যে তৃণমূলের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। সঙ্গে সঙ্গেই পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসে তাদের বাড়িতে বাড়িতে যায় তল্লাশি করার জন্য যে তারা বাড়িতে রয়েছে নাকি, এবং তাদেরকে বাড়িতে না পেয়ে বাড়ির মহিলাদের সদস্যদের কার্যত স্পষ্ট হুঁশিয়ারি দেয় 5 মিনিটের মধ্যে তাদেরকে থানায় যেতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হবে। পুলিশকে কার্যত এই রূপেই আজ দেখা গেল শামশেরগঞ্জের এই জোটকাশিতে, যেখানে মূলত এখনো উত্তেজনা রয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। বেশ সোমরাজ। কার বাড়ি এটা? হ্যাঁ, ইব্রাহিম। বাবার নাম কি? ইলিয়াস। অভিযোগ কে হয়? কোথায় ইব্রাহিম? কই? ডাকেন, ফোন দিয়ে ডাকেন, বলেন সাহেব আসছে, থানা থেকে এসে লোক ডাকছে, ডাকেন। কার কাছে ফোন আছে? নাম্বার বলুন, আমি ফোন লাগাচ্ছি। ডাকুন ডাকুন, নাহলে কিন্তু বিপদ আছে। ডাকুন, যান ডাকুন। 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে আসুন। এখানে বললাম, এখানে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। যেখান থেকে পারবেন খুঁজে নিয়ে আসুন। আর নাহলে নাম্বারটা দেন আমাকে। এ তো গেল মালদা দক্ষিণের শামশেরগঞ্জ, কিন্তু মালদা উত্তরের রতুয়াতেও একেবারে বোমাবাজি, একেবারে গামছায় মুখ ঢেকে বোমাবাজি। কারা করলো এই ঘটনা দেখুন। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে গামছায় মুখ ঢেকে কারা এই বোমাবাজির ঘটনা ঘটালো? এই ছবি দেখে তো স্বাভাবিকভাবে ভোটাররা, সাধারণ মানুষ, তারা আতঙ্কিত হয়ে পড়বে। খুব স্বাভাবিক প্রশ্ন করেছে, কারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে যে ভোটারদেরকে ভয় দেখানোর জন্যই কিন্তু এই বোমাবাজির ঘটনা ঘটানো হয়েছে। সেক্ষেত্রে অভিযোগ এখনো পর্যন্ত উঠছে শাসক দলের বিরুদ্ধে, তবে সেই অভিযোগ শাসক দলের তরফ থেকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে কংগ্রেস এবং বামেদের জোটের তরফ থেকেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে। আজকে গ্রাম পঞ্চায়েত, যেটা রতুয়া বিধানসভা এলাকার চাঁদমণিপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে একদম প্রকাশ্য দিবালোকে মুখে কাপড় বেঁধে, মুখে গামছা বেঁধে একেবারে একের পর এক দুটি বোমা মারতে দেখা যায় এবং তারপরে যখন স্থানীয় মানুষদের সাথে কথা বলি তারা বেরিয়ে আসেন আওয়াজ শুনে এবং তারা যেটা জানান যে তারা জানতে পেরেছেন যে বাইকে করে দুজন আসেন এবং এসে
পরপর দুটি বোমা মারেন এবং মেরে তারা বেরিয়ে যান। এবং তারা যেটা আশঙ্কা করছেন যে ভোটারদের ভয় দেখাতেই এই বোমাবাজি করা। বাইকে করে তারা আসেন এবং বোমা মারেন। এখানে এরকম দুটো বোমা মারলো, পরপর কারা মারলো বোমা? ওটা তো বলতে পারছি না আমরা অত। ভয় দেখানোর চেষ্টা কি হচ্ছে সকাল থেকে বুথে? সে তো যেহেতু আমাদের সিকিউরিটি আছে ওটা হতেও পারে। হ্যাঁ, কিছু কি হচ্ছে? ভয় দেখানো কি হচ্ছে? না এখনো কোনো কিছু হয়নি। এটা কি ভয় দেখানোর জন্য হতে পারে? হ্যাঁ, যদিও হতেও পারে, হামলা হতেও পারে। কজন এসেছিল? কিছু দুজন এসেছে মোটর বাইকে, ফুটিয়ে চলে গেল। কে ওটা বুঝার না, কিসের জন্য এসেছিল? ওইটা বলতে পারা যাচ্ছে না কোন দলের ছিল, কংগ্রেসের ছিল কি টিএমসি ছিল, এটা বলা যাচ্ছে না। চিনতে পারেননি যে কারা এসেছিল? না চিনা যায়নি। তাদেরকে দেখেছেন? না দেখতে পাইনি, আওয়াজটা পেয়ে গেছে। আমি তো 10 মিনিট হলো আসা। আচ্ছা, দেখতে পাননি কিন্তু আওয়াজ পেয়েছে, দূর থেকে দেখা গেল দুজন বাইকে করে ফেলে চলে গেল। এ তো গেল মালদা উত্তর। মালদা দক্ষিণে আবার নজর রাখবো, কারণ ইংরেজ বাজার সেখানে শ্রীরূপা মিত্রকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভের ছবি আমরা নজর রাখার চেষ্টা করব। অবশ্যই বিজেপি প্রার্থী, তাকে ঘিরে বিক্ষোভ। সকালেও সেই ছবি ধরা পড়েছিল, আবারও শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভের ছবি, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের তরফ থেকে। ইংরেজ বাজারের এই ঘটনা 18 নম্বর ওয়ার্ডে। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, এক প্রস্থ আমরা দেখেছিলাম যে বচসা সূত্রপাত হয়েছিল শ্রীরূপা মিত্রকে ঘিরে, তারপর আবারও শ্রীরূপাকে ঘিরেই বিক্ষোভের ছবি। একদমই সোনিয়া, দেখো মালদায় সকাল থেকে আমরা যেটা প্রত্যক্ষ করছি বিভিন্ন এলাকায়, মূলত দক্ষিণ মালদার ইংরেজ বাজার পুরসভা এলাকা, যেখানে শ্রীরূপা মিত্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দফায় দফায় বচসা গোলমাল বিক্ষোভের ঘটনা কিন্তু ঘটেই চলেছে। সকালে আমরা দেখেছিলাম 8 নম্বর ওয়ার্ডে, যেখানে ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তার স্ত্রী কাকলি চৌধুরী, তাদের ওয়ার্ডে যখন তিনি গিয়েছিলেন, কিন্তু সেবক, শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে এই যে আবারও বিক্ষোভটা শুরু হলো, এর সূত্রপাতটা ঠিক কোন জায়গায়? দেখো, এই দ্বিতীয় যে বিক্ষোভ সেটা মালদায় 18 নম্বর ওয়ার্ডের ধীরেন হাই স্কুলে তিনি যখন বুথে ছিলেন সেই সময় বেশ কিছুক্ষণ তিনি বুথে ঘোরেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ তারা সঠিকভাবে কাজ করছে না বলে ধমক দেন। বহিরাগত এবং তৃণমূল সমর্থকরা বুথে ঢুকছে এমনটা অভিযোগ ছিল তৃণমূল বিজেপির প্রার্থী। এরপর তিনি যখন বুথ থেকে বাইরে আসছিলেন সেই সময় জমায়েতের মধ্য থেকে তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতৃত্ব, যাদের মধ্যে তৃণমূলের স্থানীয় কাউন্সিলর ছিলেন, তৃণমূলের জেলা মুখপাত্র ছিলেন, তারা ধীরে ধীরে বিক্ষোভ দেখাতে থাকেন, গো ব্যাক স্লোগান তোলেন শ্রীরূপা মিত্রের বিরুদ্ধে। গাড়িতে উঠে যাওয়ার পর বেশ সেবক, শুধুমাত্র ঘিরে ধরে বিক্ষোভই নয়, শ্রীরূপা মিত্র চৌধুরীকে একেবারে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। গো ব্যাক স্লোগান একটাই কারণে, এই বিধায়িকাকে, এই শ্রীরূপা মিত্র চৌধুরীকে মানুষ ভোট দিয়ে বিধায়িকা বানিয়েছিল। করোনার সময় হাজার হাজার মানুষ মারা গেছে, এর টিকি খুঁজে পাওয়া যায়নি। এখন এসে পুলিশকে থ্রেট করছে, সিআরপিএফ কে থ্রেট করছে, এলাকার মানুষকে থ্রেট করছে। শান্তিপূর্ণ সকাল থেকে ভোট হচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে ভোট হবে না, মানুষকে ভয় দেখিয়ে ভোট হবে না। কাউন্সিলরের হাজবেন্ড আশিস কুন্ডু, এবং ইনি চেষ্টা করছেন যে হিন্দু বুথে এসে ভোটাররা যেন ভোট না দিতে পারেন, তার জন্য ইনি পোলিং স্টেশনের একদম গেটের মধ্যে দাঁড়িয়ে উনি পলিটিক্যাল স্লোগান দিচ্ছেন। একটা ইলেকশনের দিন উনি পলিটিক্যাল স্লোগান দিচ্ছেন, বিজেপি গো ব্যাক, বিজেপিকে ভোট দেবেন না, এগুলো উনি বলতে পারেন না, এটা আইন বিরুদ্ধ এবং বিধিবিধানের বিরুদ্ধে। মালদা দক্ষিণে ভোট কেন্দ্রে পুলিশ বিজেপির প্রার্থীর সঙ্গে একেবারে বচসা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজ বাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক স্কুলের এই ঘটনা, যেখানে বুথে ভোটারদের সঙ্গে পুলিশ কথা বলছিলেন আর তাতে আপত্তি বিজেপি প্রার্থীর, আর এই নিয়েই পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় শ্রীরূপা মিত্র চৌধুরীর। আর পরে এক বিএসএফ জওয়ান তাকে পর্যন্ত ধমক দেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আপনি সাইড হয়ে যান, তাদের ইনফ্লুয়েন্স গল্প করছেন, সরান রেখে ডিউটি থেকে। অনিকেত কুমার, আচ্ছা আমি শুনি, সরান প্লিজ। এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন। এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল, সেই কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল, সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে। আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন, তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহূর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয়।
আমরা নজর রেখেছি মালদা দক্ষিণের ইংরেজ বাজার, সেখানে উত্তেজনার পরিস্থিতি, একেবারে বুথের বাইরে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেখানে ইংরেজ বাজারে মুখোমুখি শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কৃষ্ণেন্দু। দফায় দফায় ইংরেজ বাজারে উত্তেজনার খবর এবং শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি দাবি করছেন যে ভোটে তৃণমূল বাধা দিচ্ছে আর শ্রীরূপা বুথের ভিতরে বসে থাকছেন, এমনটাই পাল্টা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ভোটারদের চমকানোর অভিযোগও রয়েছে শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এইসব অভিযোগেই সরব হয়েছে তৃণমূল। আমার পেছনে এখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, তিনি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছেন, ভোটারদেরকে আসতে দিচ্ছেন না। এবং তার একটু আগে তার স্ত্রী, যিনি এখানকার কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে, তিনি মরিয়া যে হয় তিনি বুথ ক্যাপচার করবেন আর না হলে পরে জোর করে লোককে ভোট দেওয়াবেন আর না হলে পরে ভোট দিতে দেবেন না। তারা বুথ জ্যাম করার চেষ্টা করছেন এবং মানুষকে ভোট দিতে কিভাবে ভোট না দেওয়ানো যায় তার চেষ্টা তারা করছেন, পোলিং কম করার চেষ্টা করছেন। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। একটা লোক বলুক আমি নিজের পোস্ট থেকে রিজাইন করে দেবো, আর উনি যদি প্রমাণ করতে পারেন উনি ওর ক্যান্ডিডেটুর উইথড্র করে দেবেন। উনি বলছেন আপনি আপনার আমি তো বলছি আমি এখানে যদি উনি দেখে দেন, একটা লোক বলে দেবে আমি কাউকে ভয় দেখাচ্ছি করছি, আমি সব পোস্ট থেকে রেজিগনেশন দেবো। উনি ওর ক্যান্ডিডেটটা উইথড্র করতে হবে ওনাকে। মিথ্যা কথা বলাচ্ছে, সারা বছর মিথ্যা কথা বলে প্রভাবিত করে মানুষের ভোট লুণ্ঠন করে চলে যায়, কাজ করেন না। আর এই তো গেল ছবিটা। ভোটারদের ফিরিয়ে আনতে এলাকায় শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট দিতে যাওয়ার বার্তা দিচ্ছেন ভোটারদের বিজেপি প্রার্থী এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, পাল্টা অভিযোগ তৃণমূলের তরফ থেকে। উনি আজকের ডেটে ক্যান্ডিডেট এলাকায় ঘুরতে পারে, ক্যাম্পেনিং করতে পারে, উনি সেটা করছেন। আমাদের এলাকায় ভোট শান্তিপূর্ণ হচ্ছিল, উনি এসে অরাজকতার সৃষ্টি করলেন। আমরা 200 মিটারের মধ্যে রয়েছি, এটা নিয়ে আমাদের উপরে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে, আমাদের গায়ে সেন্ট্রাল ফোর্স হাত দিচ্ছে। আমাদের বুথের ভিতরে 193 পার্টে ওনার সেন্ট্রাল ফোর্সের লোক সবাইকে বলছে 4 নম্বরে ভোট দিতে হবে, সবাইকে বলছে।